প্রিয় দর্শক, আমি বিশ্বজিৎ মজুমদার। জল রঙে ছবি আঁকি। আমি প্রতিটি ভিডিওতে চেষ্টা করি নতুন কিছু টেকনিক ও কম্পোজিশন ক্রিয়েট করার। জল রঙে আরও দক্ষতা বাড়াতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে শুরু করছি। শুরুতে ড্রয়িংটা করে নিচ্ছি। একটা ঘর আঁকলাম, কিছু গাছপালা, দূরে একটা মাঠের ভেতর থেকে একটা রাস্তা, একটা মানুষ, একটা কুকুর হেঁটে যাচ্ছে। তো ড্রয়িংটা ভালো করে দেখালাম না। তারপরে একটু স্প্রে করে আমি কি করলাম, প্রথমে গ্যাম্বুজ ইয়েলো কালারটা আমি দিলাম, মাঝখানে একটা সার্কেল ফাঁকা রেখে বৃত্ত সূর্যটা। তারপরে ধীরে ধীরে ইয়েলোর সঙ্গে একটু ইয়েলো আকার, একটু ওয়ার্ল্ড ব্লু মিক্স করে বাইরের দিকটা ধীরে ধীরে একটু ডার্ক কালার দিতে শুরু করলাম। মানে একটা গ্রেড, লাইট থেকে ডার্ক, আলোটা দূরে তত আলো কম, মানে যত দূরে আলো কম, কাছে আলো বেশি, এরকম করে। বাম দিকটাতে একটু কোবাল্ট ব্লু, একটু বার্নসিনা মিক্স করে কালার দিলাম। হ্যাঁ, ব্রাশ করে মিলিয়ে দিলাম কালারটা। আকাশটা খুব তাড়াতাড়ি শেষ করলাম। এবার কি করলাম, একটু গ্যাম্বুজ আলো, গ্রিন, একটু ইয়েলো আকার মিক্স করে একটা ওয়াশ দিলাম। এবার দূরের গাছগুলো, হ্যাঁ, আর একটু ডার্ক কোবাল্ট ব্লুর সঙ্গে একটু আল্ট্রামেরিন গ্রিন মিক্স করে বিভিন্ন জায়গায় একটু একটু কালার ভেরিয়েশন তৈরি করেছি। কোথাও একটু অরেঞ্জ দিয়েছি, কোথাও একটু গ্যাম্বুজ ইয়েলো দিয়েছি, এরকম করে। এবার ঘরের পেছনের দিকটায় কি করলাম, ওই ব্যাকগ্রাউন্ড কালারের থেকে আর একটু ডার্ক, আর উপরের দিকটাতে স্যাপ গ্রিনের সঙ্গে একটু ইয়েলো আকার, আলো ছায়া বুঝে বুঝে, হ্যাঁ, ইয়েলো আকার বাড়ছে না। এবার আমি এই যে ডার্ক একটা কালার তৈরি করেছি কি দিয়ে, মেরিডিয়ান গ্রিন, আর কি মেরিডিয়ান গ্রিনের সঙ্গে একটু কোবাল্ট ব্লু মিক্স করেছি, একটু আল্ট্রামেরিন মিক্স করেছি। আর এবারে মাথার উপরে ইয়েলো আকার আর স্যাপ গ্রিন মিক্স করে দিলাম। হ্যাঁ, ব্রাশ করলাম। এবার ল্যান্ডে একটু গ্যাম্বুজ ইয়েলো, হ্যাঁ, একটু ইয়েলো আকার মিক্স করে একটু অরেঞ্জ দিলাম। হ্যাঁ, একটু ওয়ার্ম কালার, যাতে একটু চোখে লাগে, হ্যাঁ, চোখটা যাতে ওখানে আগে যায়। এবং ওই গাছের কালারের মধ্যে একটু একটু কোথাও কোথাও একটু টাচ করলাম ছোট ছোট, যাতে কোথাও কোথাও একটু গাছের পাতা পেকে, হ্যাঁ, শুকিয়ে যায়, আধা পাকা এরকম হয়। ডান পাশের গাছটা করলাম একটু কালার স্যাপ গ্রিনের মধ্যে একটু ইয়েলো আকার মিক্স করে নিয়েছি, আবার একটু অরেঞ্জও মিক্স করে দিলাম। আর ল্যান্ডে দূরের কালারটা একটা লাইট টোন, হ্যাঁ, ইয়েলো আকার স্যাপ গ্রিন মিক্স করা কালারেই, কিন্তু জলের পরিমাণটা অনেক বেশি। আর ডান পাশে এবার কাণ্ডটা বার্নসিনা এবং আল্ট্রামেরিন কালার মিক্স করা। হ্যাঁ, ছোট ছোট ড্রয়িং করে কালারের মধ্যে আলো ছায়াটা দিচ্ছি। এবার একটু এই যে জায়গাটা যেখানে বেশি ঢাল খাড়া, জায়গাটাতে একটু বার্নসিনা আল্ট্রামেরিন মিক্স করা কালার দিলাম। এই যে সঙ্গে আরো ডার্ক কালার দিয়ে ব্রাশ করলাম। এই যে নিচের অংশটা একটু স্প্রে করে দিলাম। কালারটা একটু গড়িয়ে গড়িয়ে পড়ছে, সুন্দর একটা টেক্সচার তৈরি হচ্ছে। এবার একটু বার্নসিনা ঘন কালার নিয়ে জায়গায় জায়গায় একটু টাচ করলাম। আবার গাছের কাণ্ডটাতে, হ্যাঁ, ডার্ক কালার তৈরি করে নিয়েছি বার্নসিনার সাথে আল্ট্রামেরিন স্প্রে করে দিলে টিস করে যে একটা কালারের স্ট্রোক গুলো একটু মিশে যায়, দেখতে ভালো লাগে। ঘরের কালারটা আমি কি করছি, লাইট ওই যে ইয়েলো আকার গোল্ড ব্লু মিক্স করা কালারটা দিয়ে একটু দিলাম। তারপরে আরো ডার্ক কালার এবং একটু বার্নসিনা মিক্স করা কালার দিয়ে ওয়াশ হিসেবে দিয়ে দিলাম। এবার কি ডার্ক একটা কালার তৈরি করে নিলাম, কি রুশিয়ান ব্লু আল্ট্রামেরিন সঙ্গে একটু বার্নসিনা মিক্স করে একটু ভেরিডিয়ান গ্রিনও মিক্স করেছি। এরপরে কি হলো, কালারের একটু ভেরিয়েশন তৈরি করেছি। ডান দিকটাতে ব্ল্যাকিশ আর একটু
বাম দিকে উপরের দিকটাতে একটু গ্রিনিশ বেশি। হ্যাঁ, এবার গাছের কাণ্ডগুলোকে ড্রয়িং করে একটু লাইট শেড অনুসারে দিলাম। এখানে ছবিতে কিন্তু আমার দেখা যাচ্ছে আমার সোর্স অফ লাইট, মানে সূর্যটা কোনখানে, ছায়াটা কোনখানে পড়বে, খুব ইজি কিন্তু আলো ছায়াটা বোঝা যাচ্ছে। এবার আমি মাঝখানে ছোট ছোট কিছু গাছ, ছোট ছোট গাছ সব ছাড়া আর কি দিলাম। গাছের পাতাগুলোকে আর একটু ডিটেইল করার চেষ্টা করলাম। স্প্রে করে দিলে কালারটা মিশে যায়, দেখতে ভালো লাগে। তো এবার বাম পাশের পাতাগুলো ঠিক ডান পাশের মতোই ডার্ক আলো ছায়া ধরে ধরে করে দিলাম। এবার গাছের কাণ্ড ইয়েলো আকার, যে সাদা সাদা জায়গাগুলো নিয়েছে ইয়েলো আকার এবং বার্নসিনা দিয়ে গাছের কালারটা করে নিলাম। এবার গ্রাউন্ডের কালারটা, ল্যান্ডের কালারটা দিচ্ছি সুন্দর করে আলো ছায়া দেখে দেখে। হ্যাঁ, এখানে একটু ছোট ছোট আলো ছায়া, একটু ডার্ক কালার, একটু আল্ট্রামেরিন, একটু বার্নসিনার পরিমাণ কম। হ্যাঁ, এখানে ছোট ছোট ছায়া পড়েছে গাছের, এগুলো আরেকটু ডিটেইল করার চেষ্টা করতেছে। হ্যাঁ, মাটিতে যে ছায়াগুলো পড়ে এগুলো কিন্তু চমৎকার লাগে। তো কোথায় কোথায় ছায়া পড়বে, কোথায় কোথায় আলো পড়বে, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে এখানে আমি একটা ছায়া দিলাম, সুন্দর লাগছে তখন। যে ঘরের যে ছায়াটা, ঘরের ছায়াটা। এবার বাম পাশে ঘরের যে ছায়া এটা করছি, এখানে ছায়া পড়েছে মাটিতে। ছোট ছোট ড্রয়িং, এই যে ঘরের চালা, এই যে কাঁঠালের একটু ডাইমেনশন, ঘরের গাছের কালারটা আর একটু ডার্ক করে দিলাম। আর একটা কাঁঠাল লেগে দিচ্ছি গ্রিন, কিন্তু গ্যামুজ ইয়েলোর সঙ্গে স্যাপ্রিন মিক্স করে আমি কাঁঠালের কালারটা তৈরি করছি। ডান পাশে একটু বার্নসিনাটা একটু বেশি লাগতেছে না, প্রবলেম। বার্নসিনা স্যাপ্রিন মিক্স করা কালার। এবার ল্যান্ডে মাঠের ভেতর দিয়ে যে রাস্তাটা আর একটু প্রমিনেন্ট করতে হবে। একটা ফ্ল্যাট ব্রাশ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফ্ল্যাট ব্রাশ দিয়ে কালার। এবার ঘরের কালারটা আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে করছি। স্ট্রেট যে লাইন গুলো, ফ্ল্যাট ব্রাশের কাজ হচ্ছে স্ট্রেট লাইন যেখানে যেখানে থাকে সেখানে ফ্ল্যাট ব্রাশ দিয়ে কাজ করা, খুব চমৎকার একটা সুবিধা। চালার কালারটা আর একটু স্পষ্ট করে দিলাম। এখানে স্যাপ গ্রিনের মাত্রাটা আর একটু বাড়িয়ে দিলাম, আর একটু ডার্ক টোন। এখানে আল্ট্রামেরিন কালার একদম দেখা যাচ্ছে স্পষ্ট, আল্ট্রামেরিন মেরিডিয়ান গ্রিন মিক্স করে। আর একটু দিলাম স্যাপ গ্রিন ইয়েলো আকার। ল্যান্ডে ছোট ছোট ছায়া দিচ্ছি, এখানে ছোট্ট একটা বুশ এঁকে দিচ্ছি। হ্যাঁ, ইয়েলো আকার স্যাপ গ্রিন মিক্স করা কালার। নিচের দিকটাতে একটু ডার্ক কালার নিয়ে ছোট ছোট ড্রয়িং করে দিচ্ছে। আর একটু ডার্ক ব্লু মিক্স করে এর সঙ্গে একটু কুশন ব্লু মিক্স করে আমি দিলাম সঙ্গে। এরপর একটু কি করব, ছায়া দিলাম, একটু বার্নসিনা কোথাও কোথাও একটু টাচ করলাম। এবার স্প্রে করলেই কালারটা সুন্দর একটা গড়ায় পড়লো, টেক্সচার অসাধারণ লাগছে। এখানে আরো একটু আগের মধ্যে আরেকটু স্প্রে করে দিলাম, মজা লাগছে। এবার গাছের ছোট ছোট শাখা ড্রয়িং করে দিচ্ছি। পাতার কালারটা আর একটু ডার্ক করে এখানে আর একটা গাছের পাতার কালার আমি দিলাম। হ্যাঁ, কোবাল্ট ব্লু রেডিয়ান্ট গ্রিন মিক্স করে সুন্দর একটা কালার তৈরি করে নিলাম। এবার ব্রাশটা একটু ভার্টিক্যালি ধরলাম, অন্যভাবে ধরছি এবং বার্নসিনা কালার দিয়ে একটু টেক্সচার তৈরি করলাম, গাছের কাণ্ডের যে টেক্সচার একটু স্প্রে করে দিলাম, মিশে গেল। এবার সুন্দর একটা ওখানে ফিগার এঁকে নিচ্ছি, যে মানুষ, হ্যাঁ, মাথায় একটা ঝুড়ি নিয়ে যাচ্ছে,
কিছু একটা নিয়ে যাচ্ছে মাথায় চুরিতে করে। এই সুন্দর একটা কি করলাম, ছোট একটা রাস্তায় কিছু ঝোপঝাড় আছে। এবার কি করছে, কিছু কিছু গাছ রেখে দিচ্ছি। সুন্দর পাতা টাতা রেখে দিচ্ছি সুন্দর করে, ভালোই লাগছে না? এবার মাঠের মধ্যে আরেকটু আলো ছায়া দিতেই পারি না, মানে গাছের কাণ্ড আর একটু প্রমিনেন্ট করা যায় ছায়াগুলো। ইয়েস, এখানে একটা ফিগার আছে, ফিগারটা একটু কালার দিচ্ছি আলো, পরে একটু রেড কালারটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তাই আমি কি করলাম, একটু টিস্যু পেপার দিয়ে মুছে দিলাম, একটু গ্রাউন্ডের শেড দিলাম। শেড বেশি হয়ে গেছে, দিয়ে দিলাম। ঘরের জানালা দরকার। গুড। এখানে মাঠটা না বেশি লাইট হয়ে গেছে, মাঠের কালারটা বেশি লাইট হয়ে গেছে, তাই এটা একটু ডার্ক করে দিচ্ছি। একটু ব্লু, কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ইয়েলো আর একটু বার্নসিনা, কোথাও কোথাও একটু স্যাপ গ্রিন মিক্স করে, এক এক জায়গায় এক এক কালার মিক্স করে একটু ভেরিয়েশন ক্রিয়েট করলাম। এখানে গাছের পাতাটা না মনে হচ্ছে বাম পাশের গাছটা হুট করে থেমে গেছে, এজন্য উপরের দিকে পাতা বাড়ায় দিলাম। গাছের পাতার টোনটা আর এক গ্রেড ডার্ক করে দিলাম যাতে দেখতে ভালো লাগে। বেশি লাইট হয়ে গেছিল, মনে হচ্ছে যে না যেটা করেছি ভালো লাগছে না, তো আর একটু ডার্ক করে দিই, ডার্ক করে দিলাম। একটু শুধু ভেজা ব্রাশ দিয়ে উপরে ব্রাশ করে নিলাম, তাতে কি হলো নিচের কালারটা উপরের সঙ্গে পাঞ্চ হয়ে গেল। আর এটা কি হলো, একটু গাঢ় কালার কিভাবে তৈরি করলাম, রেডিয়ান গ্রিন, বার্নসিনা আর একটু কোবাল্ট ব্লু মিক্স করে আর একটু ডার্ক কালার দিয়ে আমি টোনটা দিচ্ছি। বলা যায় অনেকটা রাফ কাজ, এটা অত ডিটেইল না। গাঢ় কালার দিলাম এখানে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান, আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।